কার ময়েশ্চার বেশিক্ষণ থাকে, সাকিব নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবারও হেড টু হেড একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং ট্যাগলাইন আপনারা দেখছেন যে এই মুহূর্তে সাকিব আল হাসান আসিফ মাহমুদের থেকে 1-0 এগিয়ে রয়েছে। যে ব্যাটেলটা এর আগে হয়েছিল, তীব্র ব্যাটেল হয়েছিল সাকিব এবং আসিফের, এবং সেই ব্যাটেলে আমরা দেখেছিলাম যে একটা সময় শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রীকে এন্ডোর্স করার কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোটামুটি একটা সরকারি অবস্থান গ্রহণ করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিয়েছেন বা দিবেন কোনোভাবেই যেন বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসান খেলতে না পারে। গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটটা অনেকটা এরকম। সাকিব আল হাসানের কিছু ভক্তকুল, আমরা যতটুকু জানতে পেরেছি, দুদকে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতির সাথে যুক্ত এরকম কিছু অভিযোগ করেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাকিব আল হাসান আজকে বিভিন্ন গণমাধ্যমে তার মতো করে তিনি জানানোর চেষ্টা করেছেন যে তার ভক্ত কারা বা কারা গিয়ে দুদকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে দুর্নীতির অভিযোগ দিয়ে এসেছেন, সেই ব্যাপারে তার আসলে কোনো কিছু জানা নেই। তিনি সেহরির পরে এই ঘটনাটা জানতে পেরেছেন, তিনি যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন না। আলোচনা এখানটায় নয়, আলোচনা অন্য একটা জায়গায়, এবং সেই আলোচনায় আসলে সাকিব আল হাসান ক্লিয়ারলি গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে বক্তব্য দিয়েছেন, তার অবস্থান ক্লিয়ার করার চেষ্টা করেছেন। কি কারণে তার অবস্থানটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য না, সেই আলোচনাটাই করব। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং এই ওয়েদারে ময়েশ্চার অন্তত 72 আওয়ার্স পর্যন্ত যদি আপনি ধরে রাখতে চান, লিলি হুইপ শিয়া বডি ওয়াশ আপনাকে সেই গ্যারান্টি দিচ্ছে। সাকিবে গিয়ে দেখুন, আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ট্যাটাসের কথা আমি পরে বলছি, আগে তার যে সরাসরি যে বক্তব্যটা ছিল মিডিয়ায়, এবং সেখানটায় তিনি বলেছেন শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে তিনি যখন গভর্নমেন্টে ছিলেন তখন তিনি সাকিব আল হাসানকে খেলতে দেননি বাংলাদেশের জার্সি গায়ে, এবং বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসানের খেলার নৈতিক অধিকার ছিল না। এই আলোচনাটা তিনি করেছেন। এর জন্য যদি শাস্তি হয় তাহলে সেই শাস্তি তিনি মাথা পেতে নেবেন। ডিসকাশনটা কিন্তু ঠিক এই পয়েন্টটাতেই। আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথার মাধ্যমে তিনি বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে যখন ছিলেন, সেই দায়িত্বে থেকে অনধিকার চর্চা করে তিনি যে বক্তব্যটা দিয়েছেন নৈতিকভাবে সেটা 100% ঠিক হইতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারকে এবং আইসিসি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে এন্ডোর্স করে বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেভাবে এন্ডোর্স করে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকতে হবে রিগার্ডিং এনি ইনফ্লুয়েন্স বাই দ্য গভর্নমেন্ট। সেখানটায় সাকিব আল হাসানের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত এককভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রহণ করবে। তিনি বলছেন সরকারে থাকা অবস্থায় তিনি সাকিব আল হাসানকে খেলতে দেন নাই, এইরকম অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি দিয়েছে। প্রথম পয়েন্ট যেটা, উত্তরটা হচ্ছে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে, আপনারা যতই গালিগালাজ করেন আমাকে, যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্দেশনা দিয়েছিলেন যে সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে এন্ডোর্স করেন, তার বাংলাদেশের জার্সি গায়ে খেলার কোনো ধরনের নৈতিক অধিকার নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যে অনেক নৈতিক শক্তি থাকতে পারে, কিন্তু যেই বোর্ডকে তিনি আদেশটা দিয়েছেন সেই বোর্ডই তো এখনকার বোর্ড। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক যুব ক্রীড়া উপদেষ্টারই তো বোর্ড। সেই বিসিবি তো তার গড়া, সেই বিসিবির প্রত্যেকটা কাউন্সিলর, সেই বিসিবির প্রত্যেকটা ডাইরেক্টর তিনি যেভাবে চেয়েছেন সেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। এখন সেই ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ড একটা সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশনা মেনে সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই বা সাকিবের ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না, সেই ক্রিকেট বোর্ড এখন বলছে ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা মাইক্রোফোন দিলেই গলে যাচ্ছে রীতিমতো। তারা বলছে উই নিড সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসানের ব্যাপারে যে ধরনের অ্যাকশন গভর্নমেন্ট সেই সময়টা নিয়েছিল, অথবা সাকিব আল হাসানের ইস্যুতে সেই সময় যে মামলাগুলো হয়েছিল সবগুলোই ভুয়া। খালেদ মাসুদ পাইলট আজকে বলেছেন যে মামলার স্ক্রিপ্টটা অনেক দুর্বল। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই ক্রিকেট বোর্ডটা গঠন করে গেছেন দায়িত্ব ছাড়ার আগে, সেই ক্রিকেট বোর্ড আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা তার সেই নৈতিক মানদণ্ডের বক্তব্যকে আমলে নিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, মানছে না। তাই তো, এটা আমার ব্যাপার না,
সাকিব আল হাসানকে আপনি খেলতে দেন নাই, আপনার ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে অ্যালাউ করেনি। সেই ক্রিকেট বোর্ড আপনি দায়িত্ব ছাড়ার পরে প্রত্যেক দিন সাকিব আল হাসানকে কিভাবে খেলানো যায়, কিভাবে ফাইল প্রসেস করা যায়, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ল মিনিস্ট্রির মাধ্যমে একটা সমন্বয় করা যায়, দে আর ডিসকাসিং অল দিস ইস্যুস রিগার্ডিং সাকিব আল হাসান এভরিডে, এভরি সিঙ্গেল ইন্টারভিউ। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি আপনার নৈতিক জায়গা থেকে যেই ক্রিকেট বোর্ডটাকে ক্ষমতায়িত করেছেন, সেই ক্রিকেট বোর্ড কতটুকু নৈতিকতার মানদণ্ডে পাশ করলো? সেই ক্রিকেট বোর্ড তো আসলে নৈতিক না। সেই ক্রিকেট বোর্ড প্রথমত গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত একটা সময় ছিল, এবং দ্বিতীয়ত সেই ক্রিকেট বোর্ডকে আপনাকে ফ্যাসিস্ট বলতে হবে, অবশ্যই বলতে হবে। কারণ আপনার বক্তব্য অনুযায়ী যিনি শেখ হাসিনাকে এন্ডোর্স করলেন তাকে আপনি খেলাতে চান না, খেলাতে দিবেন না, বাংলাদেশের জার্সিকে তিনি নামতে চান না, পারবেন না ইনফ্যাক্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবার আপনি যে ক্রিকেট বোর্ডটাকে গঠন করেছেন তারা বলছে সাকিব আল হাসান আসবে, খেলবে, তার সকল মামলা যেন প্রসেস করা হয়, দ্রুত গতিতে নিষ্পত্তি করা হয়, এবং এই মামলাগুলোর কোনোটারই মেরিট নাই, সেটা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বলছেন। খালেদ মাসুদ পাইলট আজকেই বলেছেন এই মামলাগুলোর স্ক্রিপ্ট দুর্বল। তার মানে আপনার স্ক্রিপ্ট দুর্বল। আপনি আপনার গভর্নমেন্ট সাকিব আল হাসানকে কেন্দ্র করে যে ইস্যুস গুলো সেই সময় ক্রিয়েটেড হয়েছিল, সেগুলোতে আসলে আপনারা দুর্বল স্ক্রিপ্ট নিয়েই সামনে এগিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্যটা অন্তত সেটা বলে, আমার না। দাঁড়ালোটা কি তাহলে? কোয়াইট ইন্টারেস্টিং। এখানে ডিসকাশন না কেন সাকিব আল হাসান 1-0 এগিয়ে, কারণ আপনি গন হয়ে যাবার পরে, আপনি দায়িত্ব ছাড়ার পরে আমার এই ডিসকাশন অনেকের খারাপ লাগতে পারে। দিস আর ভেরি ভেরি ট্রু ফ্যাক্টস। আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি আপনার ওই চেয়ার থেকে সরে যাবার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার নীতি, আপনার নৈতিকতা, আপনার নৈতিক এথিক্যাল মানদণ্ড সবকিছু থেকে বের হয়ে তারা এখন একটা বক্তব্যই দেয় সারাদিন, যে উই নিড সাকিব আল হাসান। আপনি তখনটাই বলেছিলেন যে আই ডোন্ট নিড সাকিব আল হাসান। তার মানে আপনার সাথে তো ক্ল্যাশ হয়ে গেল। আপনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই বোর্ডকে আপনি বসিয়েছেন, সেই বোর্ডের সরাসরি ক্ল্যাশ হয়ে গেল। এখন যেই ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে এই মুহূর্তে বাংলাদেশ দলে চায়, যে ক্রিকেট বোর্ডকে আপনি বসালেন, সেই ক্রিকেট বোর্ডকে কি মাননীয় সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আপনি ফ্যাসিস্ট বলবেন? সেই ক্রিকেট বোর্ডও তো তাহলে শেখ হাসিনাকে এন্ডোর্স করছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার যদি সুযোগ থাকতো নিশ্চয়ই আমি আপনাকে এটা জিজ্ঞেস করতাম। আপনার ইন্টারভিউ যদি একটা সুযোগ হতো আমি নিশ্চয়ই এটা জিজ্ঞেস করতাম, কারণ এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার। কারা কেন কোন জায়গায় কিভাবে কাজ করছে এবং সেখানটা আসলে কি করছে। সাকিব এগিয়ে এই কারণে যে আপনি সরে যাওয়ার সাথে সাথে, আপনি চেয়ার ছাড়ার সাথে সাথে সজীব ভুঁইয়া সাকিব আল হাসানের পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অবস্থান নিয়েছে। আপনি যতদিন ওই ক্ষমতায় ছিলেন, চেয়ারে ছিলেন, আপনার ভয়ে, আপনার পাওয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার হ্যাঁ সাথে হ্যাঁ বলেছে, নার সাথে না বলেছে। কিন্তু আপনি সরে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে ক্রিকেট বোর্ডকে আপনি বসিয়েছেন, যে ক্রিকেট বোর্ডের জেলা বিভাগের যারা কর্মরত, কিভাবে কাউন্সিলরশিপ হচ্ছে সবই আমরা জানি, আপনি বসিয়েছেন, আপনি করেছেন। সেই ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে, যাকে আপনি চান নাই, আপনাকে এখনো চান না, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে খেলানো যায় জাতীয় দলের জার্সিতেই, যেই জার্সিতে তার সাকিবের খেলার নৈতিক অধিকার নেই আপনি দাবি করছেন, আপনি সিট ছাড়ার সাথে সাথে, চেয়ার ছাড়ার সাথে সাথে সজীব ভুঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জার্সিতেই সাকিবকে খেলাতে চায়। সেই বোর্ডের ডাইরেক্টর খালেদ মাসুদ পাইলট তিনি বলছেন সাকিবের ব্যাপারে মামলার স্ক্রিপ্ট খুবই দুর্বল। আমার একটা লাস্ট প্রশ্ন এবং সেটার উত্তর খোঁজা নিয়ে আমি আলোচনাটা শেষ করব। সাকিবে গিয়ে প্রমাণ করে দিলাম। সেটা হচ্ছে এই যে আপনারা এতদিন ধরে এই বোর্ডটা পরিচালনা করেছেন, আপনি যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছিলেন, আপনার বিরুদ্ধে দুদকে কেউ একজন বা সাকিব ভক্ত বা সাকিবের ভক্ত না যেই হোক না কেন অভিযোগ করতে গেছে, এবং অভিযোগ যদি সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কেউ করতে যায়, এই অভিযোগ করতে গেলেই সজীব ভুঁইয়া অপরাধী এটা বলার সুযোগ নেই। অভিযোগের এগেনস্টে তদন্ত হবে, প্রমাণিত হতে হবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অপরাধী, দুর্নীতি করেছে, তার আগে তাকে দুর্নীতিবাজ বলার সুযোগ নেই। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, 28 নম্বর আসামি তিনি 130 জন 36 জনের মধ্যে। তার বিরুদ্ধে কি এই অভিযোগের সত্যতা বা প্রমাণিত কোনো কিছু এসেছিল? তাহলে তিনি যদি প্রমাণিত হত্যাকারী বা নির্দেশদাতা না হন, এই সাকিব আল হাসানকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে দুবাই পর্যন্ত এসেছিল, আমরা কেন নেগেটিভ রোল প্লে করলাম? বাংলাদেশ সরকার তখন কেন নেগেটিভ রোল প্লে করলো? সাবেক একজন উপদেষ্টা যদি আসামি না হন বা অভিযুক্ত মানেই তিনি দোষী তা না হন, তাহলে সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ আনা মানেই তিনি কি করে দোষী হয়ে গেলেন, হত্যার নির্দেশদাতা হয়ে গেলেন? সেটা কি বলার সুযোগ রয়েছে? দুদকে কমপ্লেন করা মানেই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতিবাজ না।
একইভাবে সাকিবের নামে মামলা করা মানেই সাকিব আল হাসান হত্যাকাণ্ডের নির্দেশদাতা না। আপনারা কেন তাকে ঢুকতে দেননি? সবাই ভালো থাকবেন।